হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো সেদিন রাতের বেলা এত পরিমাণে ঝাল কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। অবশ্য আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে রাতে কিছু করব, তো যে ভাবা সেই কাজ। তো সেদিন অনেক দিনের প্ল্যানটা আমরা সাকসেসফুল করি অ্যান্ড রাতে অনেকগুলো চিকেন পিকলস বানাই। আমি নাগা উইংস বানাই আর কি, এটার নিউ নাম হচ্ছে নাগা পিকলস। সো আমরা সেদিন সবাই কাজ টাজ করছি অ্যান্ড টাকা তুলে আমরা আগে বাজার টাজার করে দেন রাতের 1টা বাজে আমরা এগুলো বানায় দেন খাইছি অ্যান্ড সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। ফল আমরা 2 কেজির মুরগি কিনছি অ্যান্ড উইংস কিনছি আলাদা করে। এখানে 1/2 কেজি উইংস, এটা লেবু দিয়ে আমরা একটু ম্যারিনেট করে রাখছি উইংসটা, কারণ উইংসটা যেহেতু একটু স্মেল ছিল এই জন্য আমরা এটা ম্যারিনেট করে রাখছি, বাট মুরগিটা একদম ফ্রেশ ছিল। আর উইংস যারা সেল করে এরা একটু ফ্রিজে রেখে দেয়, এই জন্য একটু স্মেল আমার কাছে লাগছে, এই জন্য ম্যারিনেট করে রাখছি। তারপর এইগুলো সব ছোটো সাইজ করে কেটে নিছি, এই যে কেটে ভালো মতো এগুলোকে ধুয়ে নিছি। এই সাইডে মুরগি ছিল আর ওই সাইডে উইংস ছিল। আর এগুলাকে মশলা দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এই যে আমি এখানে ম্যারিনেট করতেছি, এখানে আদা রসুন বাটা দিয়েছি, তারপর গোলমরিচের গুঁড়া, দারচিনি মানে বাটা মশলাটা যেটা মাংসে ইউজ করেন সেটা দিয়ে দিবেন আর কি। তারপর ঝাল যার যার টেস্ট অনুযায়ী, ঝাল বেশি খেলে ঝাল বেশি রাখবেন। আমরা যেহেতু অনেক বেশি ঝাল খেতে চেয়েছি, এই জন্য অনেক বেশি ঝাল দেওয়া হয়েছে আমাদের উইংসে। আর আমরা এখানে 2টা সেক্টর করছি, একটা আমরা ফ্রাই করছি আর একটা আমরা উইংস করছি। উইংসটা অর্ধেকটা আমরা সস দিয়ে মিক্স করছিলাম অ্যান্ড বাকিটা আমরা এমনি খাইছি। তারপর এখানে আমরা একটা ডার্ক সয়া সস আমি ইউজ করছি, আর ডার্কটাই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে মুরগির একটা স্মেল থাকে। তারপর এখানে জিরা গুঁড়া ইউজ করছি, আমি এখানে 2 চামচের বা 3 চামচের মতো জিরা গুঁড়া, দেন হালকা একটু চিনি ইউজ করছি, যেহেতু এখানে অনেক ধরনের মশলা দেবে তাই চিনিটা ইউজ করার চেষ্টা করবেন। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া ইউজ করছি, সাদাটা থাকলে সাদাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে টমেটো সস ছিল 2 থেকে 3 টেবিল চামচের মতো, এই যে ভিডিওতে দেখতে পারতেছেন, বা মুরগি বেশি হলে আরও মুরগি ওই অনুযায়ী দিবেন। তারপর এখানে রসুনটা ছিল, রসুনটা ডিপে ছিল, ওইটাই আমি দিয়ে দিছি। আপনারা যদি মুরগি বেশি নেন বা কম নেন সেই অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমে নিতে পারেন, এটা অপশনাল বা আপনাদের উপর ডিপেন্ড করে। আর ঝাল লবণ এগুলো নিজের ইয়ের উপর আন্দাজে দিতে হবে। আর এখানে আমি বারবিকিউ সসটাও দিয়েছিলাম, আপনাদের কাছে যদি বারবিকিউ সস না থাকে এটা না দিলেও হবে। এছাড়াও ওয়েস্টার সস থাকলে আপনারা ওয়েস্টার সসটা দিতে পারেন, এটা খুব ভালো হবে। আমার কাছে ওয়েস্টার সস ছিল না, এই জন্য আমার কাছে বারবিকিউ ছিল, এই জন্য আমি বারবিকিউ সসটা ইউজ করেছি। তারপর এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে। আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম, আপনারা যদি আরও বেশি সময় রাখতে পারেন এটা আরও বেশি ভালো, সবচেয়ে বেশি ভালো হয় আগের দিন রাতে ম্যারিনেট করে রাখলে এবং পরের দিন ভেজে খেলে এটা আরও বেশি ভালো হবে। মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। তো আমার কাছে টাইম ছিল না, এই জন্য আমি 1 ঘন্টার মতো রেখেছি। তারপর যে মেন যে ভাজবো আমরা আটাটা আমি রেডি করতেছিলাম। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়ে নিছি, তার মধ্যে শুকনো মরিচের গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে দিব। আর এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করা হয়েছে, কর্নফ্লাওয়ারটার ভিডিও নেওয়া হয় নাই। তারপর এটাকে ভালো মতো মিক্স করে আরেকটা প্যানে আমি তেল গরম করতে দিছি, আর তেলটা হাই ফ্লেমে গরম করতে হবে। ম্যারিনেট করা মাংসটা আটার সাথে চেপে চেপে খুব ভালো মতো অ্যাড করতে হবে। আর আমি এটা একবারই করছি, এই জন্য খুব ভালো মতো আটার সাথে মিক্স করে নিছি। তারপর আটাটা ঝেড়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি আটা থেকে যায় তাহলে তেলটা পুড়ে যাবে, এই জন্য ভালো মতো ঝেড়ে বাড়তি আটাটা ফেলে দিয়ে তারপর আপনার এটা ভাজবেন, তাহলে এটা খুব ভালো হবে। আর আমি প্রথম 10 সেকেন্ড হাই ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি, তারপর আমি এটা লো ফ্লেমে দিয়ে দিছি, কারণ হাই ফ্লেমে যদি এটা থাকে তাহলে ভিতরে মাংস সেদ্ধ হবে না আর উপরের পুরটা পুড়ে যাবে। এটার জন্য ফার্স্টে একটু হাই ফ্লেমে এটাকে ভেজে নিয়ে তারপর লো ফ্লেমে ভেজে নিছি। দেন প্রথমে আমরা উইংসগুলো ভেজে নিছি, তারপর বড় যে মাংসগুলো ছিল ওগুলো আমরা ভাজছি। চিকেন ফ্রাইয়ের জন্য যে মাংসগুলো রাখছিলাম সেগুলো আমি 2 বার করে ম্যারিনেট করে নিয়েছি, মানে 2 বার করে আটার সাথে মিক্স করছি। একবার এটাকে ভালো মতো আটার সাথে চেপে চেপে মিক্স করার পরে আমি এটা আবার ওই মশলার যে পানিটা ছিল সেটা দিয়ে আমি আবার ম্যারিনেট করে এটাকে আবার আটার মধ্যে আমি 2 বার করে ম্যারিনেট করছি এটা। তারপর এই যে বড় পিসগুলোকে আমি ভেজে নিছি। আর এই টাইমে মানে ভাজতে আমার এত কষ্ট হয়েছে, এটা অনেক আস্তে আস্তে ভাজতে হচ্ছে, যেহেতু আমি এটা 2 বার ম্যারিনেট করছি তাই ভিতরে মাংসটা কাঁচা থেকে যাবে নাকি, এটার জন্য আমি অনেকক্ষণ লাগাই এটা ভাজছি। আর সেদিন দাঁড়ায় থাকতে থাকতে পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই যে 2 ঘন্টা লাগায় 2 বল চিকেন আমরা ভাজছি, আর একটা ছিল চিকেন ফ্রাই আর একটা চিকেন উইংসের জন্য এটা আলাদা করে রেখে দিছি। তারপর এখানে মেইন সসটা বানাচ্ছিলাম, মানে চিকেন উইংসের মেন ধামাকাটাই এই সসটা। এখানে আমি রুচির ঝাল সসটা আমি ইউজ করছি এই বোতলটা। আর একটা আমি প্রাণের টমেটো সস ইউজ করছি, আপনাদের কাছে যদি টমেটো পেস্ট থাকে ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, টমেটো টেস্ট সব জায়গায় একই। তারপর ডার্ক সয়া সসটা আমরা ইউজ করছি, এটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো ইউজ করছি, এই যে এই বোতলটা। তারপর এগুলোকে খুব ভালো মতো নাড়তে হবে। আর হ্যাঁ, অবশ্যই তেল গরম করে নিতে হবে, মানে খুবই অল্প পরিমাণে তেল গরম করে তারপর সব সসগুলো আপনি দিয়ে দিবেন। তারপর একটু পানি অ্যাড করছি আমি, দেন একটু রসুন বাটা অ্যাড করছি। রসুনটা দেওয়ার
চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ঘ্রাণটা অনেক ভালো আসে বা টেস্টটা অনেক ভালো আসে। তারপর হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিছি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট করা হয়েছে যে চিলি ফ্লেক্সটা অত বেশি ভালো হয় নাই। তারপর হচ্ছে মেন যেই স্মেল নাগামরিচ, এটার স্মেলটা জাস্ট অসাধারণ, মানে এক্সিলেন্ট একটা টেস্ট প্রমিনেন্ট করে এই নাগামরিচটাই। নাগামরিচ হচ্ছে আমি 2টা দিছি, তারপর আমার কাছে ঝাল লাগে নাই। তারপর হচ্ছে এই সসগুলা একটু ঠিক হয়ে আসলে হচ্ছে আমরা চিকেন সবগুলা দিয়ে দিব, মানে যে চিকেনগুলো ভেজে রাখছিলাম উইংসের জন্য, এই সবগুলা চিকেন দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এই কাজটা খুব ভালো মতো করতে হবে, নাহলে এক জায়গায় হচ্ছে সস যাবে আর এক জায়গায় যাবে না। এই জন্য হচ্ছে এটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে। আর মিক্সের কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ হচ্ছে সসটা ঠিক হয়ে মানে এটা শুকায় যায়। এই জন্য আমি হচ্ছে খুব ভালো মতো তাড়াতাড়ি করে এটাকে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, অ্যান্ড আমার কাছে সসটা অনেক বেশি লাগছে, আমার মনে হয়েছে যে আরও 2-3 পিস এখানে চিকেন অ্যাড করলে বেশি ভালো হতো। তারপর অনেক অনেক মজা হয়েছিল। অ্যান্ড বাসায় যে এত ভালো উইংস বানানো যায় আমি এটা জানতামই না, প্রথমবার ট্রাই করছি। অ্যান্ড প্রথমবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছে, জাস্ট দেখেই বুঝতেছেন যে এটা কী পরিমাণে পারফেক্ট হয়েছে। পুরো রেস্টুরেন্টের মতো দেখতেও হয়েছে অ্যান্ড খেতেও পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। মানে ওই দিন হচ্ছে আমাদের গেট টুগেদার করাটা একদম সার্থক ছিল, মানে গেট টুগেদার না, মানে নাইট পার্টি মানে করাটা একদম সার্থক ছিল, মানে একদম তৃপ্তি করে আমরা হচ্ছে খাইছি। আর এটা খুবই খুবই মজা হয়েছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, অল্প কিছু চিকেন দিয়ে হলেও এটা ট্রাই করবেন। আর এটা খুবই খুবই মজা। ইনশাল্লাহ আবার আরেকদিন বানাবো।